কিন্তু একটা গরিব মানুষ, সৎ চরিত্রবান, ভালো নম্র মানুষ, তাকে দেখো চলে যাবার পরও মানুষ স্মরণ রাখে, হারে ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। কে বলে না, বলে না, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো। কেন? গরিবকে সৃষ্টিকর্তা ভালোবাসে, তাই ওকে গরিব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ভালোবাসো তো গরিব করেছে কেন? ওকে দুনিয়া দেয়নি, আখিরাত দেবে তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি ওকে দুনিয়ায় হেল্প করি, পাশে থাকি, এ ভাই লে 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 লে, যেদিন ওকে দেবে ও তখন আবার আমাদের দেবে, আয় আমার সাথে চ, একসাথে চ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? গল্প বলছি নি, শরিয়ত বলছি, শরিয়ত বলছি। গরিবকে ভালোবাসো। এই যুবকেরা, তরুণেরা, হযরতে ওমর ফারুকের চোখ দিয়ে পানি। অনেকে বলতে লেগেছে, বাবা এইভাবে ভরা মজলিসে কেন জিজ্ঞাসা করলি বাবা? ওই সময় যুবকটা বলে, আল্লাহ নবী বলেছেন, যদি কেউ তোমার অন্যায় করো, দেখো তার চোখে চোখ রেখে সত্য কথা বলাটা, এটা একটা বড় সওয়াব নেকির কাজ। আব্বাস এমনি বকে না, নেকি কুড়োচ্ছি আমি, তাই বকছি। আমি জানি এতে আমার দুশ্মন বাড়ছে, তা কি হয়েছে? পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, আমার কোনো যায় আছে? কিচ্ছু যায় আসে না। আমার ওইটাই হবে যেটা আমার রুহের জগতে, আমার কপালে আল্লাহ লিখে রেখেছিল, সেটাই হবে। 1 ইঞ্চি বাড়বেও না, কমবেও না। কথা কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, এর নাম ইমান, এর নাম বিশ্বাস, এর নাম আকীদা। আল্লাহ নবীর শিক্ষায় শিক্ষিত হয়েছে হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, বাবারা ওকে কেউ কিছু বলো না বাবা, ও যেটা বলছে সত্য কথা বলছে। আজ আমি কাঁদছি ও বলার জন্য নয়, আরে আমার দয়ার নবী আমাদেরকে প্রকৃত মানুষ যদি বানিয়ে না দিয়ে যেত, আজকে এত হাজার হাজার লোকের সামনে আমি অন্যায়কারী হিসাবে প্রমাণ হয়ে যেতাম, আমি জালিম হিসাবে প্রমাণ হয়ে যেতাম। নবী আমার শিক্ষা দিয়েছিল বলে, ওই শিক্ষায় চলি বলে আজকে প্রশ্ন করেছে, আমি ওর উপরে জুলুম করিনি। আর আমার গোটা জামা হলো কি করে, এটা তো আমার কোনো খাবরাবার ব্যাপার নেই, কারণ আমি রাসূলের শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছি। এর উত্তরটা আমার ছেলে দেবে। যখনই হযরত ওমর ফারুকের ছেলে মিম্বারে দাঁড়িয়ে গেল, ছেলের জামাটা ছিঁড়া ফাটা তালি দিয়েছিল। ঈদের সময় নতুন জামা সবাই পরে, অর্ধেক পৃথিবীর সুলতানের ছেলের জামাতে তালি দেওয়া, ভেবে দেখুন তো ইনসাফ কাকে বলে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার ছেলে উত্তরটা দেবে। ওই ছেলে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে লাগে আর বলে, গত বছর সবাইকে 1 পিস করে থান দেওয়া হয়েছিল। সবাই বলল হ্যাঁ দেওয়া হয়েছিল। গত বছরে আমি একটা পেয়েছিলাম, আমার বাবা অর্ধেক পৃথিবীর শাহীনশাহ ওমর ফারুক একটা পেয়েছিল। গত বছরে আমার বাবা ওই ঈদের থানের কাপড়টা আমাকে দিয়ে দিয়েছিল, তিনি জামা বানাইনি। ওই আমার থানার আব্বার থান নিয়ে আমার গতবারে একটা গোটা জামা আমি বানিয়েছিলাম, এবারে ঠিক একটা থান আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে একটা থান, এবারে আমি নিইনি, আমি আমার থানটা আমার আব্বাকে দিয়েছি। তাই আমার আব্বা এবারে গোটা জামা বানাতে পেরেছে। আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ভাইরা আমার, ভাইরা, ইনসাফ তৈরি করো, তোমাদেরকে করতে হবে ইনসাফ। তোমরাই সমাজকে বাঁচাতে পারবে। আসো, ইনসাফ পরায়ণ হও, লুবি হয়েও না, নিজেকে কন্ট্রোল করো। তোমার জন্য যদি বিরিয়ানির প্যাকেট একটাই থাকে, একটাই লাও। তোমার বাড়িতে 10 জন না, একটাই লাও। দেওয়া হয়ে গেল, কমিটিকে টুকটুক করে যে বলো, ভাই আছে বেঁচে, আমার বাড়িতে 10 জন ভাই, আর একটা দিলে ভালো হয়। থাকলে দেবে, আর নাই দেবে না, আলহামদুলিল্লাহ বলে চলে যাও। 2টো করে দানা খাও, 1 মুঠো করে খাও, তৃপ্তি পাবে। আর তুমি 2টো লে চলে গেলে, সারাক্ষণ ওয়াজ শুনে,
একটা বিরিয়ানির কাছে তুমি ইনসাফ শেষ করে ফেললে, কালকে 2 কোটি টাকা এলে ইনসাফ থাকবে? আর কথা বলেন। অতএব বোঝেন বাপ জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, কেন আমরা যে গতিতে ধ্বংসের দিকে যাচ্ছি, যদি আজ না বুঝি, ব্রেক যদি না করে মূল মেন রোডে যদি না উঠি, তাহলে আমাদের বেশি নয় 2-3 বছরের মধ্যেই ধ্বংসের দিকে যেতে হবে। কোন নেতা, কোন রাজা, কোন ক্ষমতাশালী ধ্বংস করবে ও সব বলছি না, আমি এতটুকু জানি, কেউ যদি আমায় মারে 10 বছর ধরে, 5 বছর ধরে 500 মারবে, কে 5000 মারবে, আমার আল্লাহ একবার লড়াবে 15 লক্ষ 20 লক্ষ মেরে দেবে, এ বিশ্বাস আছে। ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি আল্লাহর আযাবে আমরা শেষ হয়ে যাব, আল্লাহর আযাবে শেষ হয়ে যাব। নিজের ছেলের হাতে মার খেতে হবে, বুড়ো বুড়িকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে। যদি আমরা সংগঠিত না হই, না বুঝি, না ভাবি, না রুকি, না ছেলেকে আদর্শবান শিক্ষা দিই, আমার ছেলেও আমাকে ঠেলে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে। কি সমাজে ঘটে না? ঘটে না? কি বলবেন তো? কিন্তু একটা হাফেজে কোরআন বা মৌলানাকে দেখাতে পারবেন পৃথিবী ঘুরে যে সে তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসছে? একটা দেখাতে পারবেন? আমি 2টো বলবো না, একটা পারবেন? অথচ হয়তো 5000 6000 টাকা ইমামতি করে খায়। আমি দাদা হুজুরের ঘরে এসছে, আমার কথা ছাড়েন বাপ, স্টাম্পটা পড়েছিল বারেক না, আমারও হালুয়া টাইট হয়ে যেত। কথা বুঝে আসছে, আমার কথা ছাড়েন। কিন্তু বাকি যত আলেম উলামা, আমরা ছাড়া কি আলেম উলামা নেই নাকি? লাখো লাখো আল্লাহ করে আলেম উলামা আছে, হাফেজে কোরআন আছে, আল্লাহ তাদের ইজ্জত সম্মান আরো বড় করুক, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু কোন বাপ মাকে দেখেছেন আলেম উলামারা দিয়ে এসছে? তাহলে কি আমি বলছি আপনি আপনার বাচ্চাগুলোকে সব আলেম বানান? হ্যাঁ, আমি ওটা বলছি নি। আমি বলতে চাইছি আপনার বাচ্চাকে দিনের জ্ঞানের সাথে সাথে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বিডিও বানান, আইপিএস অফিসার বানান, ভালো ভালো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র বানিয়ে আগামী দিন রাজনীতির নেতা বানান আপনার বাচ্চাদের ঘরে। আপনার বাচ্চা যদি ইনসাফ পরায়ণ হয়, নাই প্রেমিক হয়, তার মধ্যে দিনের জ্ঞান থেকে যে গরিবের একটা তেরপোল খাওয়া মানে আমি জাহান্নামের আগুন খাচ্ছি, এই ভয় যদি আপনার ছেলের মধ্যে থাকে, আর আপনার ছেলে যদি সমাজের নেতা হয়, এ সমাজের গরিব কেউ কোনোদিন কাঁদবে না। কি গো, কথা খারাপ লাগছে? বানান আপনার ছেলেদের ঘরে। আজ থেকে চেষ্টা করুন, প্রতিজ্ঞা নেন, সংগঠিত হন। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একদিন না একদিন, একদিন না একদিন আপনি কামিয়াব হবেন। চলতে তো শুরু করুন। বসে থাকলে জীবনে গন্তব্যস্থলে যাওয়া যায় না। চলতে শুরু করুন, তাতে ছুটে হোক আর হেঁটে হোক। ছুটে হলে হয়তো একটু আগে যাবেন, হেঁটে হলে একটু পরে যাবেন, কিন্তু যাবেন। আর যে বসে থাকে সে জীবনে যাবে? হ্যাঁ, বসেছিল তো সমাজ, সমাজ তো বসেছিল, আমি তো চলা শুরু করালাম। কি গো, করেছি না করিনি? টুক 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 করে চলছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে যদি কেউ চলা শুরু করতো, তাহলে আজ অনেক দূর পৌঁছে যেতাম না? যেতাম না? বলেন। ঠিক আছে, হয়নি, আফসোস করে লাভ নেই। যে গুজার গিয়া তো গুজার গিয়া। এখন যখন চলা শুরু করেছি, পিছনের দিকে আর তাকাবার দরকার নেই। আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো, আগিয়ে চলো। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, একদিন না একদিন আমরা গন্তব্যস্থানে, জোরে বলুন, পৌঁছাতে হবেই। এটা বাস্তব। কিন্তু আপনার মধ্যে একটা জিনিসকে আনতে হবে, সেটা কি? লোভ করব না, লোভ করব না, সরি, দুটো জিনিস, লোভ করব না, আর একটা কি? কারোর উপরে জুলুম করব না। শুনছেন? সে মুসলিম হোক আর নাই হোক, ইসলামের হোক আর নাই হোক, আমি জুলুম করব না আর লোভ করব না। এই দুটো আপনার মধ্যে রেখে আপনি হাঁটা শুরু করুন। ভাই, গল্প বলছি না, বাস্তবটা বলছি। আপনি কামিয়াবি হবেন, আপনি কামিয়াবি হবেন যদি এই দুটো খসলত আপনার মধ্যে আনতে পারেন। একটা হচ্ছে লোভ নয়, আর একটা জুলুম নয়। লোভ হলেই জুলুম আসবে, ঠিক না বেঠিক? তাই লোভটাই যদি বন্ধ করে দেন, তাহলে সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী ঠিক এমনটাই কথা বলেছে। আখেরি জামানায় আমার উম্মত প্রচুর মার খাবে। রসুল বলছেন আখেরি জামানায় আমার উম্মত প্রচুর
এই ভাই অসুবিধা হচ্ছে নাকি? বাপজানদের অসুবিধা হচ্ছে? আখরি জবানে আমার উম্মত প্রচুর মার খাবে, নবী বলছে। সাহাবারা বলছেন হুজুর সংখ্যা কমে যাবে। আল্লাহ নবী বললেন না, সংখ্যা কম নয়, যেদিকেই তাকাবে সেদিকেই আমার উম্মত থাকবে। আরে খাতা কলমে তোমাকে আমাকে কমানো হয়, খাতা কলমে কমানো হয়। যদি কমই থাকতো তাহলে সবাই গুরুত্ব দিচ্ছে কেন? কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন না? যে গুরুত্ব দিবার নয় সেও বলছে, যে গুরুত্ব দিবার নয় সেও মাজারে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহর কথা সংখ্যা কম হবে না, তাও মার খাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি তাহলে? আল্লাহ নবী বলেছেন দুটো কথা, তার মধ্যে একটা বলছি। কি? তারা লোভী হবে। কি হবে বলুন বলুন? চোখের সামনে দেখছি যে দুশ্মন, এক কাপ চা খেয়ে দিক, কাঁধে একটু হাত রেখে একটা ফটো তুলে নিক, খুব ভালো খুব ভালো খুব ভালো, এক কাপ চাই বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা লোভে পড়েছি না পড়িনি বলুন? তাহলে আমরা মার খাওয়ার কারণ কি? লোভ। কি গো কথা বলবেন তো? মার খাওয়ার কারণ কি? লোভ। লোভে পড়েছি না পড়িনি? হ্যাঁ, লোভে পড়েছি, সব লোভে পড়ে গেছি। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। নামাজের ব্যাপার আছে, সময় সংক্ষেপ, আর কথা বলতে পারছি না। যা কিছু বললাম কষ্ট পেলেন? যদি কষ্ট পান, সোজাসুজি হিসাব, আব্বাস সিদ্দিকীর নাম শুনলে সেখানে যাবেন না, আনবেন না। আনলে বাপ বলবো। কেন বলবো? কি জন্যে? কেউ আছে এখানে দুশ্মন বাড়াতে চান? সবাই তো মনে করেন সব বন্ধু হলে ভালো হয়। হ্যাঁ, তাহলে কেন বলছি আমি? শুধুমাত্র একটাই কারণ, যদি না বলি আল্লাহ আমায় ছাড়বে না। যদি না বলি আল্লাহ আমায় ছাড়বে না। হক কথা বলতে হবে। আমি ইমাম হোসাইনের থেকে বড় লাট সাহেব হয়ে যাইনি। এই ইমামে হোসাইনের পায়ের জুতো ধুলো হতে পেরেছি আমি? তিনি হক কথা বলেছে না বলেন? জালিমের বিরুদ্ধে সংগ্রাম করেছে না করেনি? ৭২টা নিজের পরিবারকে কোরবান করেছে, তারপরও অন্যায়ের কাছে মাথা নত। হায় 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 হায়। আমরা যদি মনে করি ২ ওয়াক্ত নামাজ, ১ মাস রোজা, কিছু দান খায়রাত করে যদি মনে করি জান্নাত হয়ে গেছে, বা ঢুকতে শুধু বাকি, বুঝবে হাড়ে হাড়ে এখনো সময় আছে। হককে জিন্দা করো, অন্যায়কে মিটিয়ে দাও। আসো, সালাত ও সালাম। হ্যাঁ, সালাম দেবো, ইয়া নবী সালাম। ও স্টেজ কালেকশন, হ্যাঁ, এটা উঠবে না?